সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ওমানে কেন হামলা চালাতে চান ট্রাম্প? বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত, জয়সওয়াল। তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের নতুন দুয়ার। হরমুজকে মার্কিন ভূখণ্ড বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি দেশসহ বহির্বিশ্বের খবর জানতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওমানে কেন হামলা চালাতে চান ট্রাম্প? হরমুজ প্রণালী ইস্যুতে তিতির বিরক্ত হয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পাশাপাশি ওমানেও বোমা হামলা চালাতে চান তিনি। কিন্তু মধ্যপ্রাচ্যে মধ্যস্থতা করতে থাকা দেশটির ওপর হঠাৎ কেন ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট? ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তির পথে ওমান বাধা হয়ে দাঁড়ালে তবেই সেখানে বোমা হামলা চালাবেন। মূলত ওমান ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা করছে। ইরান আবার স্পষ্ট জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না। এখানেই সমস্যা যুক্তরাষ্ট্রের। সোমবার 17 আগস্ট মার্কিন সম্প্রচার মাধ্যমে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি গোপন চ্যানেল তৈরি করেছে। তবে আইআরজিসি ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছে। ওমানের বিষয়ে ট্রাম্প বলেন, ওমান যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমরা তাদের ওপর ব্যাপক বোমা বর্ষণ করব। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত, জয়সওয়াল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে এই কথা স্পষ্ট করেছেন। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কিছু ব্যক্তির প্রত্যর্পণের অনুরোধ এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যেসব বক্তব্য দেওয়া হয়েছে তার জবাবে এই মন্তব্য আসে। ভারতীয় মুখপাত্র জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি তাদের দেশের প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী যাচাই বাছাই করা হচ্ছে এবং এ বিষয়ে তাদের আগের অবস্থানই বহাল রয়েছে। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য একটি সহায়ক বা অনুকূল পরিবেশ তৈরির পাশাপাশি ভারত সরকারের কাছে শেখ হাসিনা সহ অন্যান্য অভিযুক্তদের প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে এবং ঢাকা এখন এ বিষয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় রয়েছে। তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের নতুন দুয়ার। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদার এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে একটি বড় সুযোগ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক বিদ্যাভূষণ সোনি। এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সাবেক এই কূটনীতিক জানান, এই সফরের মাধ্যমে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি এবং রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অগ্রগতি হতে পারে। বিশেষ করে মিয়ানমার সরকারের সঙ্গে ভারতের ভালো কূটনৈতিক সম্পর্ক থাকায় ঢাকা আশা করে যে রোহিঙ্গা সংকট সমাধানে ভারত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে। তারেক রহমানের প্রশংসায় তিনি বলেন, তিনি বেশ উন্মুক্ত মানসিকতার একজন নেতা এবং তার পক্ষ থেকে ভারত বিরোধী কোনো বক্তব্য আসেনি। তাই এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। দুই দেশের পক্ষ থেকে এই সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, এই সুযোগ হারিয়ে গেলে দুই দেশের যোগাযোগের মাধ্যম দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে। হরমুজকে মার্কিন ভূখণ্ড বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি। হরমুজ প্রণালীকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে দেখিয়ে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টে কড়া জবাব দিয়েছে ইরান। ট্রুথ সোশ্যালে ট্রাম্প হরমুজ প্রণালীর একটি নতুন মানচিত্র প্রকাশ করেন। ওই ছবিতে হরমুজ প্রণালী ইরানের কিছু অংশ, পারস্য উপসাগর ও ওমান উপসাগর দেখানো হয়। ছবিটির ওপর লেখা ছিল নিউ ইউএস টেরিটরি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভূমি। ট্রাম্পের এই পোস্টের প্রতিক্রিয়ায় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেন, হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের এমন ভ্রম শিগগিরই সংশোধন করা হবে। তিনি বলেন, হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের বিভ্রম শিগগিরই সংশোধন হবে, অথবা আমরা এই বিভ্রান্ত মানুষটির ভ্রান্ত ধারণার সংশোধন করে দেব। ট্রাম্পের এমন দাবির পর নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক। এই মন্তব্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি ইরান। তবে বিশ্লেষকদের ধারণা, হরমুজ নিয়ে ট্রাম্পের এই ধরনের মন্তব্য এবং প্রচারণা বর্তমান ভূ রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।